ম্যাজিক্যাল ফুডি অ্যান্ড ব্লগ। আসলে এই পেজটা আমি হচ্ছে আমার সময় কাটানোর জন্য ইউজ করি। এখানে আমি টাকা ইনকাম বা হচ্ছে কাউকে শো অফ করার জন্য না, আমার মেন্টাল হেলথ, আমার মন যেন ভালো থাকে, একটু রান্না বান্না, একটু আমার মনের কথা শেয়ার করার জন্য হচ্ছে আমি পেজটা চালাই। সো এখানে আমার কিছু আমি যাদেরকে ঘৃণা করি, যারা সমাজে সবচেয়ে নিকৃষ্ট চরিত্রহীন লোক, তাদেরকে আমি ত্যাগ করেছি, কিন্তু তারা এসে আমার ব্লগ দেখবে এবং আমি কি বলি সেটা নিয়ে তারপর তারা হচ্ছে পার্সোনালি, তারা তো ফেসবুকে বা আইডি খুলে কিছু লেখার যোগ্যতা নাই, হ্যাঁ, তারা পার্সোনালি কমেন্টস করবে বা হচ্ছে আরও দল বেঁধে মানুষকে দিয়ে ফোন করাবে। সো এই তো 1-1.5 মাস আগের কথা। সো আমাকেই তো দেখলেই আপনারা কমেন্টটা খেয়াল করবেন যে এখানে প্রথম কমেন্ট করা হয়েছে যে তোরে সবার সামনে এনকাউন্টার করব। তো হচ্ছে কেন মানুষকে মারতে চায়? হয় আপনি যদি অনেক বড় স্বৈরাচার হন, তাহলে আপনাকে মারতে চাইবে, যে অনেক বড় সন্ত্রাসী বা অনেক মানুষকে করছেন। অথবা আপনি যদি সত্য বলেন, প্রতিবাদী হন, আপনার সাথে অন্যায় যারা করেছে তাদের বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনাকে মারতে চাইবে। তো আমার ক্ষেত্রে কোনটা হয়েছে আমি জানি না। আমি জানি, বাট হয়তো অনেকে আমাকে যারা চিনে না তারা জানে না, এবং যারা আমাকে হিংসা করে, আমাকে দেখতে পারে না আমার ভালো, আমি যে ভালো একটা জায়গায় আছি, ভালোভাবে আছি, এটা যে কত মানুষ এটার জন্য জেলাস ফিল করে, এটা আমি আসলে বলে শেষ করতে পারবো না একটা ব্লগে, এবং আমি বলতেও চাই না। এবং তাদের সাথে আমার হচ্ছে জীবনের 22 বছর হয়তো 10-12 দিনও দেখা হয় না, আসা যাওয়া থাকে না, তারপরেও তারা জেলাস ফিল করে, মনে হয় যে আমি তাদের বাপের সম্পত্তি এনে সব কিছু খেয়ে বসে আছি, এমন একটা ভাব। সো আমাকে এনকাউন্টার করবে এই কমেন্টটা করে তারা হচ্ছে তাদের যে চরিত্র, জঘন্য চরিত্র, যেগুলো এমন কাজ যেগুলো হচ্ছে কেয়ামতের আলামত, বউ রেখে জেনা, বউ শ্বশুরের জেনা, বান্ধবীর জামাই বানায় ভাড়াটিয়া ড্রাইভারের সাথে জেনা, মেয়ে যে বাস্তহারা যে রাত কাটায় জেনা, আরেকটা হচ্ছে 12 Pro Max, আরেকটার মেয়ে, কয়েকটার সাথে কি বলবো, 12 Pro Max এটার অর্থটা আপনারা বের করে নেবেন। সেটা ভার্সিটিতে পড়ে এগুলো কাজ করে বেড়ায়। আরেকটা মহিলার হাজব্যান্ড বউ রেখে বাচ্চা রেখে যারা এই কাজগুলো করে, তারাই সমাজে কতটুকু সম্মানিত সেটা আমি জানি না। হ্যাঁ, সবার লাইফেই পছন্দ থাকে, আমার লাইফেও ছিল, বিয়ের আগে মানুষের পছন্দ থাকতেই পারে, এবং সেগুলো আমার হাজব্যান্ড সবই জানে আমার লাইফ নিয়ে। আমার হাজব্যান্ড আমার 14 গোষ্ঠীর সহ এলাকার মানুষও জানে এটা নিয়ে। এটা আমি চাইলেও আমি বলতে পারি যে হ্যাঁ, আমার আগে রিলেশন ছিল, আমার আরেকজনের পছন্দ ছিল। এখনকার সব মেয়েরাই তো বাড়ি থেকে ভেগে যেয়ে বিয়ে করে না। কেন করে না? এখনকার বাবা মারা তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে যাও তোমরা হচ্ছে ওপেন জেনার কাজে লিপ্ত থাকো, 7-8 বছর একসাথে লিভ টুগেদার করো, দেন হচ্ছে তোমাদের সময় হলে আমরা মানুষকে দাওয়াতটা দিয়ে দেখায় দিয়ে বিয়ে দিয়ে দিব। তো ভাগবে কিসের জন্য? কোনো তো বাধা দেওয়ার সাহস পায় না। তো ওইসব চ্যাপ্টার নিয়ে আমি কথাও বলতে চাই না। তো এখানে অনেকগুলো আইডি খুলে কমেন্ট করেছে, সবগুলো একসাথে মিলে এখানে লিখেছে দেখি কার কার ক্ষমতা আয়, সামনে আয়, আরও বিভিন্ন জিনিস আপনারা চাইলে পজ করে দেখতে পারেন। তো একসাথে সবগুলো কমেন্ট করেছে যে আমি একটা ভিডিও আপলোড করার পরে এরা পাগল হয়ে গিয়েছে, যেখানে আমি হচ্ছে এদের চরিত্রগুলো বলি, এবং এগুলো এমন কিছু বলি না যেটা তারাও জানে না, তাদের এলাকার গ্রামে সবাই জানে, এবং আমার ব্যাপারেও তারা জানে। বাট আমি আমার ব্যাপারে খুবই প্রাউড ফিল করি। হ্যাঁ, মানুষের অতীত থাকতেই পারে। আমার একজন পছন্দ ছিল, আমার বাবা মা সেটা জুলুম করেছে, তারা মিথ্যা মামলা দিয়ে যার সাথে আমার রিলেশন ছিল, সম্পর্ক ছিল, বিয়ে বলেন যেটাই বলেন, তো তারা সেটা মিথ্যা মামলা দিয়ে শুধু বয়স কম থাকার কারণে জেল খাটিয়েছে। এত বড় জালেম তারা, মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। তো আমার সাথে প্রচণ্ড জুলুম করেছে, যেগুলো আসলে সিনেমাকেও হার মানায়, উপন্যাসকেও হার মানায়। সো এটা বলতে আমি কোনো লজ্জাবোধ করি না। মানুষের ডিভোর্স হয়, স্বামী মারা যায়, বিধবা হয়, এটা লজ্জার কিছু নেই। এটা আমি প্রাউড ফিল করি যে আমার সাথে এরকম জুলুম করেছে। আমাকে তো লাথি মেরে কেউ, আমি তো ডিভোর্স নিইনি, বা আমাকে লাথি মেরে কেউ শ্বশুরবাড়ি থেকে ভাগিয়ে দেয়নি, বা 1 মাস বিয়ে করে সংসার করে ডিভোর্স হয়ে যায়নি এখনকার মানুষের মতো। আমাদেরকে আলাদা করা হয়েছে, জেল করেছে মিথ্যা মামলা দিয়ে, আরেকজনের নিরপরাধ ছেলেকে মিথ্যা মামলা, নারী পাচারের মামলা দিয়েছে। কতটুকু জালেম হলে মানুষ এই কাজ করে, অথচ তাদের সেই মহিলার পুরুষের সন্তান, প্রথম সন্তান তারা জেনা করে প্রথম ছেলে জন্ম দিয়েছে।
বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে তাদের ছেলে জন্ম দিয়েছে, বাট তারা তাদের মেয়ের সাথে মেয়ের জীবনটাকেও নরক বানানোর জন্য এসব করেছে। বাট ওই যে জুলুমকারী আর মাজলুমের মধ্যে পার্থক্য কি? মাজলুমের সাথে আল্লাহ থাকে। আল্লাহ আমার জন্য ঠিকই ফেরেশতা রেখেছে, আমার স্বামীকে আমার জন্য পাঠিয়েছে, সে আমাকে ভালোবাসে, আমার সব কিছুই জানে, এবং 22 বছরে কোনোদিন আমাকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলে নাই। আমার একটা মেয়ের সুখের জন্য যা লাগে তাই আমার স্বামী আমাকে তা দিচ্ছে, দেয় এবং আমাকে সম্মান করে। এর জন্য হচ্ছে আমার শ্বশুরবাড়ি কিছু মানুষের গায়ে লাগে, এবং আমি 20 বছর আমার অতীত নিয়ে খোঁটা শুনে আসছি। বাবার বাড়ির লোক, শ্বশুরবাড়ির লোক সারা জীবন আমার পিছনে লেগেছিল। আমার বাবা মায়ের অবৈধ জেনার ফলে যে সন্তান হয়েছে, সেই সন্তান এবং তার বউ মিলে সারা জীবন আমার পেছনে লেগেছিল। তারপরে তাদের মেয়েও ভেঙে গিয়েছে বাস্তহারায়। এই যে এখানে তারপর যখন কমেন্ট বন্ধ করে দিয়েছি ফেসবুক, ইউটিউবে, তারা হচ্ছে আমার মোবাইলে এবং আমার হাজব্যান্ডের মোবাইলে মেসেজ করে, যার কারণে হচ্ছে তারা নিজের পায়ে কুড়াল মারে। তারা আমাকে বোরখা খুলে আমার আমার ছেলেদেরকে বুঝাইছে কুকুরের বাচ্চাকে সহ নিয়ে মারবে। সো এটা যে কত বড় ক্রাইম। এরপরে নাম্বার ব্লক করে আমি অনেকবার কল দিয়েছি, ধরে না। দেন হচ্ছে কিছু কাজের জন্য আমি ফোন দেইনি, তো এটা ইনভেস্টিগেশনের জন্য ফোন দেওয়া হয়েছিল। এরপরে ওই মহিলার মেয়ে, ইন্টারমিডিয়েটের ছেলে, হ্যাঁ, অটো পাস করেছে যারা, এবার তারা ফোন দেওয়ার পরে ও ইনভেস্টিগেশনের জন্য যখন ফোন দিয়েছে, তারা 3 জন মিলে এমন নোংরা ভাষা, মানে একদম থার্ড ক্লাস যে ভাষাগুলো আছে গালি, সেই ভাষাগুলো দিয়ে ননস্টপ গালি দিয়েছে। তো তারা লোকগুলা বলতেছিল ওরা আসলে চেক করার জন্য যে মেসেজটা কি তাদের নাম্বার থেকে দিয়েছে কিনা। তারপর তারা শিওর হয়েছে যে তারা এই কাজগুলো করছে। মানে তারা অবাক হচ্ছে যে তাদের পরিচয় দিতে লজ্জা হচ্ছিল যে আসলে সম্পর্কে কি হয়। যাই হোক, এগুলো তাদের শিক্ষার পরিচয়। ওই মহিলা তো মানে কি বলবো, মহিলা আমাকে আরেকটা মেসেজ দিয়েছিল, পরিচয় দেয় না। পরিচয় না দিলে মহিলা সারা জীবন আমাকে কপি করছে। আমার মনে আছে আমি বিয়ের পরে আমার হাজব্যান্ড, আমি একটা আড়ং থেকে নাকফুল কিনেছিলাম, হচ্ছে ছোট পাথরে, তখন তো এত ডায়মন্ড ছিল না, ওই আড়ংয়ের এক পাথরে ছোটো নোজপিনগুলা খুব ফেমাস ছিল। তো হচ্ছে আমি ওটা কিনেছি, ওটা দেখে সে অস্থির হয়ে গেছে। সে ঢাকার বাইরে কোন ডিভিশনে থাকতো, বরিশাল, খুলনা, কোথায় যেন। আমার হাজব্যান্ডকে দিয়ে ফোন করায়, সেটা সে ঢাকা থেকে কিনে নিচ্ছে, আমাকে কপি করতে হবে। আবার আমাকে মেসেজ দেয়, তোর মতো মহিলাকে পরিচয় দিই না। আরে তুই নিজে তোরে তো বিয়ে করে আনার পরে তো ননদ কারাকারাই বলছে যে বুড়া মহিলারে বিয়ে করে নিয়ে আসছে, কাজের মহিলার মতো চেহারা। তুই কাজের মহিলা, আমার বাসায় কাজের মহিলাও তোর চেয়ে সুন্দর। তো কাজের মহিলা হওয়ার যোগ্যতা নেই, এই জন্য তো তোর জামাই তোকে রেখে আরেক মহিলার সাথে পরকিয়া করে। তারপর তুই তোর জামাইয়ের সার্টিফিকেট ছিঁড়ে ফেলিস, সংসার করিস, কেউ করিস, তোর তো সে যোগ্যতা নাই, তোর জামাইকে ধরে রাখার যোগ্যতা নেই। এখন আবার তুই আবার মেসেজ লিখে যে আমার হাজব্যান্ডকে বলে যে হিজলা, এটা সেটা। হিজলা কেন বলে জানেন? ওই মহিলার তো মানে কিছু নাই, হয়তো মহিলা ভাবছে আরে আমার দেবর আমার দিকে তাকায় না কেন, আহারে আমার তো একটু রূপগুণ নাই, এর জন্য হিজলা ভাবিস। তোর মতো মহিলার চেহারার আয়নার দিকে তাকাইছিস, তোর চেহারার দিকে তাকাবে? হ্যাঁ, তুই যে কি জঘন্য জিনিস লিখছে। টাকার পাছা, আমার জামাই যদি টাকার পাহাড়ও থাকে, তোদের সমস্যা কি? এত টাকার লোভ কেন তোদের? এত লোভ কেন আমাদের টাকার প্রতি? আর এখানে কমেন্টসে লিখছিস কি আমার বান্ধবী। আরে আমার যেই বান্ধবী এই কথা বলবে, এটা নর্মাল মানুষই বলতে পারবে যে কারো যদি বান্ধবী হয়, সেই বান্ধবী হয়তো আমার নামে এরকম বাজে কথা বলতে পারে না। আর এই কমেন্টস পড়ার পরে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা সবাই হাসতেছিলাম। ইভেন আমার প্রতিবেশীরাও সবাই দেখে হাসতেছিল যে মানুষের একটা লিখলে তো একটা বিশ্বাসে একটা তো মানুষের একটা চলাফেরায় বোঝা যায়, তাই না? তো আমরা হাসতেছিলাম লিটারেলি, একদম মানে কি বলবো, খুবই হাসি পাচ্ছিল। প্লাস এখানে আমার যে বান্ধবীর কথা বোঝানো হয়েছে, সে যদি আমার বান্ধবী হয়ে থাকে, আমি তো ওরকম কোনো বান্ধবী চিনি না, তাহলে ওই বান্ধবী যাকে বলছে তার সাথে তার অবৈধ সম্পর্ক। কারণ সেই লোকটা হচ্ছে অবৈধ, বউ রেখে বিভিন্ন পরনারীর আসক্ত। তার সাথে যদি আমার বান্ধবী বলে থাকে, সে তো আমার বান্ধবী না, তবে যে বলছে সে তার হচ্ছে রক্ষিতা, পতিতা যেটাকে বলে, 12 Pro Max যেটাকে বলে, সেটাও তার। এটা একদম 100% শিওর। এছাড়া আমার কোনো বান্ধবী হলে, এবং যাদেরকে দেখাইছি তারা বলছে যে আপনার বান্ধবী হয়ে থাকলে সে এই কথা বলা মানে হচ্ছে তার সাথে তার কোনো অবৈধ সম্পর্ক কোনো না, একদম 100% শিওর। তো একটু লেখার আগেও বুদ্ধি খাটায়, তারপরে হচ্ছে কুটনামি মানুষের বিরুদ্ধেই করার আগে বুদ্ধি ব্রেন খাটায় তারপরে করিস। এক্সাইটমেন্টের ঠেলায় যে কমেন্টসগুলো করছো আজকে নিজেদের পায়। আর আসল যে কালপিট,
এখানে তো সে আসল কালপিটের আমি নাম নিব না, এখানে কয়েকজন কালপিট আছে, তার মধ্যে মেন নাটের গুরু 2 জন আমার বাপের বাড়িতে বসে বসে তার এগুলি ঘুরায় আর হচ্ছে মানুষকে লিঙ্ক পাঠায় আর মানুষকে দিয়ে এগুলো করায়। তাদেরও ব্যবস্থা সব কিছু হয়ে গেছে, আর আল্লাহর বিচার তো বাকি আছে। করেছে, আরও করবে, আরও হবে, ঠিক আছে, আরও হবে। সো ওটার বলার বাইরে। আর এই যে মাহিন হাসান, এই আইডিটা, এটা তো মানে এত যে সহজ আজকাল, শুধু লিঙ্ক থাকা লাগে, সবাই তো সব কিছু পারে না, এত সহজ। ফেক আইডি হোক যাই হোক, আজকাল বের করা কোনো ব্যাপার না যে কে ফেক আইডি কোত্থেকে খুলেছে। এই মাহিন হাসান যে কমেন্টসগুলো করেছে, মানে সে নিজের পায়ে নিজে কোড়াল দিয়েছে। তার সাথে যে মিউচুয়াল ফ্রেন্ড আছে সেটাও ধরা পড়ে গেছে, সেটাও আমরা তো সেটাও বের হয়ে গেছে। সব কিছু অ্যানালাইজ, কে কোত্থেকে কোন ফেক আইডি বের করেছে সব কিছু এত ইজি। আর মোবাইল নাম্বার তো ইজিলি ইউজ করা যায়। এই পর্যন্ত যারা ফোন করেছে, গালিগালাজ দিয়েছে 23 সাল থেকে, সব কিছু অ্যানালাইজ হয়েছে, সব কিছু একদম ফিক্সড করা হয়ে গেছে। সো বলে না, নিজেরাই নিজেদের পায়ে কোড়াল দেয় অনেক সময় মানুষ। এই যে লাস্টের কমেন্টটা দেখতে পারলেন, এখানেও কি কি লিখেছে, মানে আমার ছেলেকে পেলে তোর বড় ছেলেকে পেলে কি যে করব, কেন আমার বড় ছেলের প্রতি এত আক্রোশ কেন, কি করেছে আমার বড় ছেলে, ওকে যে একটু বাইরে পাঠাইছি এরপরে সবার কিলবিল, আরে বাইরে যাওয়ার যোগ্যতা আছে? আচ্ছা, আমার বড় ছেলেরে পেলে যে কি করবি, তাহলে কাজ কর, তোরাকে আইএলস দে, তারপর হচ্ছে কিভাবে আমার ছেলে যেখানে গিয়েছে ওখানে যাওয়ার জন্য প্রিপারেশন নে, অ্যাডমিশন নে ভার্সিটিতে, তারপর হচ্ছে ভিসা প্রসেসিং শুরু করে দে, তারপর যে কি করবি কর, গিয়ে যা, ঠিক আছে। এখানে আমাকে লিখে, এখন তো পাবি না এইভাবে, এখানে তো পাবি না, ও যেখানে গিয়েছে ওইখানে আগে যেয়ে তারপর কি করবি কর, যোগ্যতা থাকলে। হ্যাঁ, আমার ছেলের পায়ের জুতার সমানও তোরা কেউ হতে পারবি না, মাইকিং করেও যদি কিছু বলিস, বলে না মানুষ কেমন, অনেক সময় এলাকার মানুষও জানে, আবার অনেক সময় কে খারাপ সেটা এলাকার মানুষও জানে না, মুখোশ পড়া। তো তোরা মাইকিং করে বললেও কেউ বিশ্বাস করবে না, ছেলে সম্পর্কে কিছু পাস না কি। আর একটা মেসেজ লিখছে যে চুরি করে কাজ করে, আমি এটা আমার মাথায় ঢুকে নাই। আচ্ছা, তোদের কি আইডিয়া নেই, বিদেশে গেলে পড়তে গেলে স্টুডেন্ট ইউটিউবে সার্চ দিয়ে দেখি যে টাইম টেবিল আছে, ওখানে চুরি করে কাজ করার কোনো কিছু নাই, ওপেনলি কাজ করে, টাইম টেবিল মেনটেন করতে হয় সব জায়গায়। চাইলেই চোর বাটপার, তোরা তো হচ্ছে মানুষের টাকা ব্যবসা করতে, যে মানুষের টাকা মেরে খাস, বউ দিয়ে ব্যবসা করে খাস, হ্যাঁ, চোর বাটপার, কেউ হচ্ছে অফিসের টাকা চুরি করে খায়, তোরা আর কি বলবি। আর ইন্টারমিডিয়েট ফেল ইঞ্জিনিয়ার লিখছিস, এটা আসলে তোর হচ্ছে যেখানে আমার হাজব্যান্ড জব করে ওখানে যে কমপ্লেন করা দরকার, যে ওনাকে ওনার নামের পাশে কেন প্রকৌশলী লেখা, এটা আসলে তাদের দোষ, ঠিক আছে। এটা আসলে তাদের দোষ না, তোদের ব্রেনের দোষ, তোদের ব্রেনের সমস্যা আছে। ইঞ্জিনিয়ার কিভাবে হয়, কি পড়াশোনা করে হয়, কোন স্টেপে হয়, ইন্টারমিডিয়েট দিয়েও না দিয়েও যে ইঞ্জিনিয়ার হওয়া যায় পলিটেকনিক পড়ে বিএসসি করে, সেটা আসলে তোদের আইডিয়া নাই। তো এই যে আমাকে সবার সামনে এনকাউন্টার করবে, করিস, আমার আসলে মৃত্যুর ভয় নাই। আমার জীবনের 22 বছর হয়ে গেছে সংসার লাইফের। আমার বড় ছেলেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি যে এই যুগে এসে কোনো কোনো নারীর সাথে সম্পর্ক, কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছাড়া আমার ছেলেকে এই পর্যন্ত করতে পারছি, লাখ লাখ শুকরিয়া। সেটা যদি অহংকার মনে হয় মানুষের, হোক। আমি নিজে দেখছি আমার ফ্যামিলির মধ্যে এরকম আছে যে স্টোরি দিত, মানে নারী ছাড়া থাকে না, তারা আমাকে ফোনে বলে অসুস্থ। আরে যে মানুষগুলো চরিত্রহীন, একটার পর একটা নারী ছাড়া থাকতে পারে না, তারা হচ্ছে মানসিকভাবে অসুস্থ। কে মানসিকভাবে অসুস্থ? যারা নারী ছাড়া চলতে পারে না। কিভাবে আমার ছেলের চেহারা নিয়ে তোরা এই করেছিস, এত এত জ্বলে তোদের গায়ে, আমার ছেলের চেহারা এরকম, তো খবর খারাপ করব? কি খবর খারাপ করবি? কি যোগ্যতা আছে তোদের? আরেক মহিলা বলে লিখেছে যে আমার ছেলে, আরে A+ না পেলে যে একটা বড় আজাব, এটা প্রথম শুনলাম। আমার তো A+-এর আশাও ছিল না, তোরা নিজেরা জানিস কি না জানি না। আমি তো সেই আমার ছেলে 9-10 থেকে আমার ইচ্ছে যে আমিও তাকে বাইরে পাঠাবো। আমি তো তাকে A+-এর জন্য বা ঢাকার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য টার্গেটই রাখি নাই। আমি তো আগে থেকেই নিয়ত করছি যে যখন থেকে আবরারের ঘটনা শুনছি যে আমার ছেলেকে বুয়েটে জীবনেও পড়াবো না এইসবে।
সো তোরা কি মানে A+ না পাওয়া মানে হচ্ছে আজাব, এটা খুবই হাস্যকর লাগছে, হাসছি। অথচ তার ছেলে অটো পাস করছে, অটো পাস যেটাকে বলে, মানে এটা হচ্ছে তাদের রিপ্লাই কমেন্টসের, যে অটো পাস করছে ছেলে আর মেয়ে, জীবনে A+ তো পায় নাই কোনো পরীক্ষায়। আর এখানে যে কি বাজে ভাষায় লিখছে, মানে এগুলো আসলে যে পড়বে তার মানে মাথা নষ্ট হয়ে যাবে। তো আমার স্বামী কি জানে না জানে, আমার স্বামীর মোবাইলেও যখন কমেন্টস বন্ধ হয়ে গেছে তখন আমার হাজব্যান্ডের মোবাইলেও এগুলো দিয়েছে, ভাবছে যে এগুলো পড়লে আমার স্বামী বিশ্বাস করবে। আসলে কার বউ কী করে এটা তো সবাই নিজেরাই জানে। হ্যাঁ, তোর জামাই কেমন, তোর বউ কেমন, তোরা বিয়ে করে বউ রেখে আরেকটা বিয়ে করস, বিভিন্ন পরনারীতে আসক্ত, তোদের বউ শ্বশুরের সাথে জেনা করে, শাশুড়ি 2-3 বার ধরে, তোদের বউ ড্রাইভার বান্ধবী জামাই ড্রাইভারের সাথে জেনা করে ধরা খায় ওপেনলি, পুরো বাড়ির ভাড়াটিয়া সহ জানে। হ্যাঁ, তোদের মেয়ে বাস্তরা যে রাত কাটায় বাসায় কল মিস্ত্রিরে ডেকে নিয়ে আসে, ধরা খায় ছোটোবেলা থেকেই ওই আশেপাশে পিক আপ ড্রাইভারদের পিছনে ঘুরে, সারা জীবন মেয়েকে ঝাড়ু দিয়ে বাইরেছোস, তারপরে বিয়ে দেওয়ার পর্যন্ত শুনছি যা ঘরে অশান্তির জন্য বিয়ে দিয়ে দিছিস। হ্যাঁ, তারপর তো আমি তোর মেয়ের সংসার ভাঙতে, এলাকার মানুষও জানে তোদের মেয়ে কর্মকাণ্ড। আর আমারটা বলে বেড়ালেও বিশ্বাস করবে না। আমার তো যা হয়েছে, হ্যাঁ বিয়ের আগে মানুষের পছন্দ আরেকজন থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছুই না। আমি তো 7-8টা নিয়ে ঘুরি না, 12 Pro Max না। হ্যাঁ, তো যাদের দিয়ে ফোন দেওয়া হয়েছে লাস্ট, তাদের অনুষ্ঠানে যাওয়াটা ছিল আমার জীবনের প্রথম এবং শেষ ভুল। প্রথম না, অনেক ভুল হয়েছে, বা শেষ ভুল, যেখানে আমার 2 ছেলে আমাকে না করছিল যাওয়ার জন্য, বাট তারা জোর করে দাওয়াত দিয়েছে। এই যে এই নাম্বারে অনেকবার কল দিয়েছি, আমি ধরে নাই, তারপরে হচ্ছে ইনভেস্টিগেশনের জন্য যখন কল দেওয়া হয়েছে তখন ধরছে। তারপর আমার হাজব্যান্ডের নাম্বারটা ব্লক করে দিছে, যাতে সে কিছু মেসেজ দিতে না পারে ভয়ে, যেহেতু উল্টাপাল্টা করেই ফেলছে, কি আর করার, এখানে তো আর কোনো অপশন নাই। এই যে এখানে যে লিখছস যে আমি বাডা, তোরা একজন হচ্ছে গাজীপুরের এইটা 12 Pro Max, একটা হচ্ছে আলম মার্কেটে 12 Pro Max, একটা হচ্ছে নারায়ণগঞ্জে 12 Pro Max, একটা হচ্ছে কালীগঞ্জে 12 Pro Max, আর আর কিছু বললাম না। হ্যাঁ, তো অনেক কষ্ট কালীগঞ্জের ওই মহিলার, যে আমার হাজব্যান্ডকে হিজলা বলছে, মনে হয় তার দিকে তাকায় না, এর জন্য তার অনেক কষ্ট। তোর মতো মহিলার দিকে পায়ের জুতার সমানও না, আমাদের কাজের মহিলাও এর চেয়ে 10 গুণ, মানে কি বলবো, সুন্দর। হ্যাঁ, এইভাবেই বলবো। তোরে তো তোর জামাই পাত্তা দেয় না, তোর জামাই তোরে রেখে 12 জায়গায় করে, তোর আরেক আরেক ইসের সাথে, কি মানে এগুলো আসলে বলার ভাষা না। হ্যাঁ, এগুলা বলার ভাষা নেই, যে এখানে মিউচুয়াল ফ্রেন্ড সহ ইনভেস্টিগেশন করে বের করা হয়েছে। তো আর কি বলবো, মানে তাদের ভিতরে কতটা হিংসা, কতটা ক্ষোভ কাজ করে, যে আমার হাজব্যান্ড টাকার পাহাড় বানাচ্ছে, আমাকে কি করছে না করছে এটা নিয়ে তারা মানে সহ্যই করতে পারছে না, যে তাদের এক একজনের বয়স হয়ে গেছে, তাদের কেন দিবে, আমার সন্তান আছে, আমার সন্তানদের মানুষ করতে হবে, তাদের কেন আমি এখন দান খয়রাত সৎকার করতে যাব, তারা তো ছোট নাবালিগ ভাই বোন না। হ্যাঁ, অনেক দিয়েছে, যখন থেকে দেওয়া বন্ধ করে দিয়েছে তখন থেকে আমার জামাই তাদের কাছে সবচেয়ে খারাপ। এবং ফোন করার পরে তারা বলে আমি নাকি আমার হাজব্যান্ডকে আলাদা করছি ভাই বোনের কাছ থেকে। পরে এটা শুনে আমার হাজব্যান্ডও হাসে, কারণ এগুলো বলাতে আরও ভালো হয়েছে, তার হচ্ছে আমার হাজব্যান্ডের মনে আমার জন্য ভালোবাসা আরও বাড়ে, কারণ আমার হাজব্যান্ড তো জানে আমি এগুলো করি নাই। সে নিজেই তাদের রূপ দেখেছে, সে নিজেই যখন বুঝতে পারছে যে তারা টাকার যখন প্রয়োজন হয় তখন ফোন দেয়, আর যখন টাকা দিতে পারে না তখন আর ফোন দেয় না। সো এগুলো তো সে নিজেই বুঝেছে, আমার এগুলো বুঝাতে হয় না। আমি তো যখন ধৈর্য ধরার তখন অনেক ধৈর্য ধরেছিলাম একটা সময়, যখন সে আমাকে না বলে টাকা পয়সা দিত, আমি কিছুই বলতাম না, চুপচাপ থাকতাম। আমার কথা হচ্ছে আমি আমার সংসার করে যাচ্ছি, আমি আমার খাওয়া দাওয়া ঠিকমতো পেলেই হলো, আমার সন্তানদের ভরণ পোষণ ঠিকমতো পেলেই হলো, এরপরে তার টাকা সে যা ইচ্ছা তাই করুক, যাকে ইচ্ছা তাকে দেখ। এগুলো আমি হচ্ছে ওপেনলি বলতে পারি, এখানে লুকানোর কিছু নাই। আর এখন আমি বলি, কারণ আমার সন্তানদের মানুষ করতে হবে। আমরা তো আর সবসময় বেঁচে থাকবো না, এখন যে একটা বয়স হয়েছে মানুষের, কতদিন বাঁচে, তো আমার সন্তানদের মানুষ করতে হবে না। তোরা কি কোনো দিন খাওয়াতে আসবি আমার সন্তানদের, আমরা পৃথিবীতে না থাকলে? কোনো দিন না, তো নিজেরাই সারা জীবন হাত পেতে পেতে চলছিস, তোদের কুকর্মের কারণে, তোদের আজাবের কারণে তোরা এভাবে ভোগ করতেছিস, তারপরেও তোদের কোনো অনুশোচনা নাই।
হ্যাঁ, আমাদের তোদেরটা তো এনে খায় না। তারপরেও তোদের এত হিংসা, মানুষের ভিতরে এত হিংসা, এত জেলাস কেন আমি জানি না। একমাত্র আল্লাহ তাআলাই জানে। তো আর কিছু বলার নাই। তো তারা নিজেরা কিছু বলতে পারে না। তো কিছু হলেই মানুষকে ফোন দিয়ে লিঙ্ক পাঠায় উস্কানি দেয়। তারপর হচ্ছে তারা আমাদের ফোন দেয়। আমার হাসব্যান্ডের মোবাইলে ফোন দেয়। আর একদিন যদি কেউ ফোন দেয় না, এর কারণে যদি আমার হাসব্যান্ড অসুস্থ হয়, কিছু হয়, তাদেরকে আমি ছাড়বো না। তাদের সব কল রেকর্ড তো থাকবেই এখন, এবং তাদেরকে আমি ছাড়বো না, এরকম ব্যবস্থাই করে রাখছি যদি কারো কলের কারণে আমার হাজব্যান্ডের কোনো কিছু হয়, অসুস্থ হয়। আর ভালোই করিস। ফোন দেওয়াতে কি হয় জানেন, যারা জানে না, যাদের দিয়ে ফোন দেওয়ায় ভাবে যে তাদের দিয়ে ফোন দেওয়ালে আমরা একটু ভয় পাবো, তারা আরও উল্টা হচ্ছে তাদের সত্যিটা জেনে মানে সরি বলে, বা বলে যে আসলে তাদেরই দোষ, তারা লিঙ্ক টিঙ্ক পাঠায় এগুলা করছে। তো হ্যাঁ, ঠিক আছে, ওই যারা বলার সাহস পায় নাই, লাস্ট সাহস ছিল না, তারাও বলছে শুধুমাত্র তাদের কিছু ভিডিও ক্লিপ অনুষ্ঠানের অ্যাড করার কারণে তারা এই সাহসটা পেয়েছে, নইলে জীবনেও পেত না। হ্যাঁ, তো একদিকে আবার ভালো হয়েছে, তাদের রূপটাও চেনা হয়ে গেছে, তাদের মুখোশটাও খুলে গিয়েছে। তো তাদের চরিত্র কেমন তারা নিজেরাই ফোনে স্বীকার করছে যে হ্যাঁ, আমাদের চরিত্র তো ভালোই না, ফ্যামিলি, এটা তো সবাই জানে, মানে লুকানোর কিছুই নাই। তাদের চরিত্র কি তারা নিজেরাও জানে। আবার সাইড থেকে আরেকটা বলে যে মামলা দিব। সে নিজেই তো একটা 12 প্রো ম্যাক্স, সে নিজেই তো চাচার গায়ে হাত উঠায়। এই পড়াশোনার, এরকম পড়াশোনা শিক্ষিত হওয়ার চেয়ে না হওয়াই ভালো। যারা নিজেরা চাচার গায়ে হাত উঠায় আবার বড় বড় কথা বলে, সততাগিরি দেখাতে আসে। আর সবচেয়ে বড় ক্রিমিনাল কি বলবো, যেখানে আপনার বাবা মা, এখন তো একটা ভাইরাল যে মানে একটা অসহায় সন্তান পেলে বাবা মা তাকে ছাড়ে না, তাকে জুলুম করতে। তো আমার এতে কোনো কষ্ট নাই, আমার আমার হাজব্যান্ড আছে, আমার 2 ছেলে আছে, আমার কোনো কষ্ট নাই। এরকম বাবা মা থাকার চেয়ে না থাকাই ভালো, যে বাবা মা মিলে তাদের একটা অসভ্য ইতর ছেলের বউ মিলে, এবং তারা মানে আমার বিরুদ্ধে কাকে কাকে নিতে পারে ফ্যামিলির, আমার বিরুদ্ধে তারা এক দল করে তারপরে আমাকে মানসিকভাবে টর্চার করতে চায়। আমি ইউটিউব ফেসবুকেও আমি কথা বলতে পারবো না, তাদের এমন একটা বিহেভিয়ার। কেন পারবো না? এক এক ছোট ছেলে আমাকে ফোন করে বলে আপনি কি অসুস্থ, ঠিক ভাষাগুলো সে আমার বাবা মার যে ইতর একটা ছেলে আছে তার ভাষায় সে কথা বলে। আরে অসুস্থ তো তোরা তোরা তো ছোটবেলা থেকে নারীর পিছনে ঘুরিস, যারা নারীবাজ, যাদের চরিত্র ঠিক নেই, তারা হচ্ছে এই সমাজের অসুস্থ। তোরা অসুস্থ নিজেরা হয়ে আমাকে আমাকে কথা বলাস, আমি তো তোদের আমাকে তারা ফোন করে বলে যে আপনি ইউটিউবে কেন এগুলো বলেন, কে বলছে, কেন আমার স্বাধীনতা, আমার স্বাধীনতা আমি বলবো। আমার কি কারো পারমিশন নিয়ে কথা বলতে হবে? তোদের মতো মানুষের পারমিশন নিয়ে কথা বলতে হবে? তোদের তো সে যোগ্যতা ছিল, শুধু ভুল ছিল তোদের ইনভাইটেশনে দেওয়া। তোরা কেন আমাকে বারবার, প্রথমবার আমি না করেছি, আমি দাওয়াতে যাব না, যেখানে একটা অসভ্য তোদের মেয়ে বা বোনের জামাইকে যে গালি দিত তাকে জীবনে ইনভাইট করতি? কিন্তু তোরা ইচ্ছে করে আমাকে সেখানে নিছোস, যে আমার হাজব্যান্ডকে গালি গালাজ করেছে অকথ্য ভাষায়, আমার মৃত শ্বশুর শাশুড়িকে নিয়ে, একটা বাস্টার্ড, একটা জাউরা। তারপরেও দ্বিতীয়বার আমাকে ফোন করে, আমার হাজব্যান্ডকে ফোন করে রিকোয়েস্ট করছে, তারপর মানে মন ব্রেন কিছুই চায় না, মানে জোর করে একটা যাওয়া বলে না, সেই জন্য গিয়েছে। তারপর যখন যেয়ে তাদের চেহারা দেখেছি, তারপর আবার ফোন করে তোমরা সাধু সাজো, তোমরা সবাই আমার পেছনে সারা জীবন ঘুরেছে, তোমাদের প্রত্যেকের মেয়ের প্রত্যেকের জীবনের আজাব আমি পেয়েছি, বিচার পেয়েছি, এজন্য আমি চুপ করে ছিলাম এতদিন। আর এই ভয়েস রেকর্ডটা আমি হচ্ছে লাস্ট দিছি। আমার গায়ে যদি ফুলের টোকা হয় না, আমার জীবনে যদি কিছু হয় না, তোরা কেউ পার পাবি না, তোদের কাউকে ছাড়া হবে না। এই জন্য আমি এইগুলো ভিডিওগুলো আপলোড করে রেখেছি, কারণ আমি চাই না আমি নতুন পেজ খুলবো, আমি অনেক আগে থেকে চাই না আমার আওয়াজ তোদের কান পর্যন্ত যাক, এতটা ঘৃণা আমার তোদের প্রতি। আর মানুষকে কি বলবো? আপনি কি দেখেন না নিজের বাবা মারা সন্তানদেরকে খুন করতেছে এখনকার যুগে? সেরকম ঘরের মেয়ে আমি, পারলে তারা আমাকে মেরে ফেলতো। তাদের সামনে তাদের ছেলে ফোনে বলে আয়েশা বাড়িতে আয়, তাদের অবৈধ ছেলে। কিচ্ছু বলি না, কারণ আমার তো কিছু দরকার নেই, আমার স্বামীর, আমার কারো দরকার নেই। আমার হাজব্যান্ড আছে, আমার আল্লাহ আছে, আমার 2 সন্তান আছে। এদের আর আমার যদি কিছু হয় তখন আমি কাউকে ছাড় দিব না। আমার ছাড়তে হবে না, তাদের কি ব্যবস্থা হবে সেটা হয়ে গেছে, অলরেডি প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। মিথ্যা অপবাদ কাউকে দেওয়ার ঠিক না।
তারা প্রত্যেকে কর্মফল পেয়েছে, তারপর তাদের অনুশোচনা নেই। সো অযথা আমার পিছনে লেগে হিংসার বসে আমার পিছনে লেগে লাভ নাই। হ্যাঁ, আমার আল্লাহ আছে, তো আল্লাহর কাছে শুক্রিয়া, তোদের এই কমেন্টসের কারণে অনেক কিছু আসলে তোরাই সুযোগ করে দিয়েছিস। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের আসল চেহারার এই মুখোশ এগুলো না করলে আসলে অনেক কিছু আমি আসলে করতে পারতাম না। থ্যাঙ্কস। আপনাদের মতো 12 Pro Max যারা আছেন, আপনারা আরও উন্নতি করেন, 13, 16, 14, 18, 20 Pro Max হন, এই দোয়া করি। এবং আপনাদের ধ্বংস আযাব হয়েছে, হচ্ছে এবং হবে। যারা যারা আমাকে নিয়ে নাকি, এমনও শুনেছি আমাকে নিয়ে নাকি আসর বসতো, আমার অতীত নিয়ে, মানে আমার বাবা মা, আমার যাকে আমার বিচ্ছেদ ঘটিয়েছে, মানে হাসি ঠাট্টা, মানে কি একটা বিষয়, তাদের মেয়েদের এক একটা বুড়া হয়ে গেছে, বিয়ে হয় না, বাচ্চা হয় না, এই সেই আজাব, এগুলোও শুনেছি। তো আমি তো বিচার দেখেছি, তোদের কাছে না হতে পারে, আমি দেখেছি। সো আমাকে নিয়ে খারাপ বলে লাভ নাই। তো আমি তো আমার স্বামী সন্তান দিয়ে নিয়ে সুখে আছি। তোরা যদি ঢোল পিটাও খারাপ বলিস, কোনো লাভ নাই, কোনো লাভ নেই। তোরা তো এক একজন নিজের শ্বশুর বাড়ির কাছেও নিজের বাবা মার চরিত্র লুকায় রাখতে হয়, শ্বশুর শাশুড়ি জানলে সমস্যা হবে। সো একদিন বুঝবি, সবাই বুঝবি, যে যে তাল মিলিয়েছিস না। আর আসলে খারাপ মানুষগুলো যে অনুশোচনা হয় না, সেটা আমার ধরা হয়ে গেছে। তো যারা যারা আমাকে আঘাত করেছিল, তারা যে এক একজন কী চরিত্রবান, এক একজন অলি আওলা, সেটার বলে শেষ করা যাবে না। তো আমি এই পেজে আর করব না, কারণ এখানে এই শয়তানগুলো কিছু কি মারে। আমি নতুন পেজ খুলব, আমি আমার মনের কথা, আমাকে বলার জন্য কেউ আটকাতে পারবে না আমার কথা। আমি কাউকে পার্সোনালি গিয়ে এনকাউন্টার করব, দেখে নিব, আঘাত করব, এগুলো বলি না। যেটা সত্য সেটাই বলি, এবং যেটা আমার ক্ষতি করবে সেটা আমি বলি। তাদের কাছ থেকে আমি দূরে যাই। হ্যাঁ, আর কিছুই না।